করেছে হুজুর, আপনি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বাহাসের ডাক দিয়ে কেন বাহাসে পরবর্তীতে অংশগ্রহণ করলেন না জানতে চাই। আসলে যেটা সত্য কথা, আমি আপনাদেরকে আজকে সত্য কথা বলি, ফাও কথা বলি, লাভ নাই। আসলে আমি তো ওহাবিদের সাথে, মানে বর্তমানে আমরা যে ওহাবিরা আছি, আমি তো 20 বছর পূর্বে 20 বছর ধরে ওহাবিদের সাথে 19টা বাহাসে দিচ্ছি সাফার ধরে ওহাবিদের সাথে। আরে প্রথম ওহাবিটা ছিল তো আমার ওস্তাদ মোস্তাকুন নবী, আমার ওস্তাদ মোস্তাকুন নবী একটা বলত। এই ওহাব মোস্তাকুন নবীর সাথে আমি প্রথম বাহাসে দিচ্ছি সাফার ধরে। আর সে কিসের আলেম সে মোস্তাকুন নবী? সে আমার সাফার কাছে জিতলো না। সে আমার, যদিও সে আমার ওস্তাদ, আমি তাকে সম্মান করি, কিন্তু আমি প্রথম বাহাসটা করছি ওহাবি মোস্তাকুন নবীর সাথে। আর ওইখানে আমি জয়যুক্ত হয়েছি আমার সাফার ধরে, কারণ তার কাছে এলে মনে হয় সাফার নাই। আমার ওস্তাদ মুস্তাকুন নবীর কাছে এলে মনে হয় সাফাও নাই, আমি তার কাছে সাফা দিই, প্রথম বাহাস দিচ্ছি আমি। এর পরবর্তীতে আরো 18টা বাহাস আমি দিচ্ছি ওহাবিদের সাথেই, কিন্তু সাফার ধরে। এখন আমি বর্তমানে নিজে ওহাবি হয়ে গেছি, কারণ আমি দেখতেছি আমাকে আর আমি ধরা খাই দিতে এমনি মনে মনে, কিন্তু আমি আগেও ওহাবি ছিলাম। পরবর্তীতে আমি সুন্নিদের কাছে আমি ধরা খাই দিতেছি। যখন দেখলাম আমি সুন্নিদের কাছে ধরা খাই দিতেছি, তারা আমাকে আর গুনতেছে না, তারা আমাকে হাফ ওহাবি বললো। তখন আমি চিন্তা করলাম, না আর হাফ ওহাবি থাকবো না, আমি হয়ে যাবো ফুল ওহাবি। কথা কম ঠিক কিনা? আমি এখন ফুল ওহাবি হয়ে গেছি। তো যখন আমি মুফতি আলাউদ্দিন জিহাদিকে যখন আমি বললাম যে আমি আপনার সাথে বাহাসে বসতে চাই, আমি চিন্তা করি না আসলে সে আমারে গনায় দেখবো। তারপরেও সে আমাকে যেহেতু বাহাসটা অ্যাকসেপ্ট করে ফেলছে, পরবর্তীতে আমি আমার ওস্তাদ মুস্তাকুন নবী সহ আরো বড় বড় আলেমদের ওহাবিদের সাথে আমি যোগাযোগ করলাম। ওনারা বললো, আপনি তো আসছেন 2 দিন হয়েছে ওহাবিদের দলে। কয়দিন হয়েছে বাবু? 2 দিন হয়েছে আমি আইছি ওহাবিদের দলে। আপনি এর মধ্যে আপনি আলাউদ্দিন জিহাদিকে বাহাসের ডাক দিতেছেন। আর আমরা যারা জন্মগতভাবে ওহাবি, মুরব্বী ওইদিকে দিয়ে তাকাই না। আমরা যারা মুস্তাকুন নবী সহ আরো যারা বড় বড় ওহাবিরা আছে, সবাই বলছে আমরা যারা জন্মগতভাবে ওহাবি, তারাও তো আজ পর্যন্ত আলাউদ্দিন জিহাদির এইভাবে বাহাসের ডাক দেওয়ার সাহস পাই নাই। যদি কোথাও আমরা বাহাসের ডাক দিই, ছোটখাটো যারা আলেম আছে ফয়সাল কোয়ালিটিস, তাদেরকে আমরা ডাক দিই। ওইখানেও যদি আলাউদ্দিন জিহাদি কোনোভাবে হাজির হয়ে যায়, ভাই আমি মুস্তাকুন নবী সহ আমার ওস্তাদ যারা আছে দাঁড়াই কাফন নষ্ট করে দেয়, বসার টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? ওইটা হচ্ছে আলাউদ্দিন জিহাদি। তো তুমি কোন সাহসে তুমি আলাউদ্দিন জিহাদিকে বাহাসের ডাক দিলে? আমার ওস্তাদরা আমাকে বললো। তখন আমি টেনশনে পড়ে গেলাম, আসলে কি করবো আমি এখন, এই মুহূর্তে কি করা যায়? আমি তো তাকে বাহাসের ডাক তো নিজেই দিছি, সে তো আমাকে বাহাসের ডাক দেয় নাই, সে তো অ্যাকসেপ্ট করছে, এখন আমি কি করা যায়? তখন আমার ওস্তাদরা বললো, যাও তার কাছে হাতে পায়ে ধরে মাপ চাও। যদিও সে আমার ছাত্র ছিল, সে এখন অস্বীকার করে, এটা তার ব্যাপার। তখন চিন্তা করলাম, ছাত্রের কি হাতে পায়ে ধরে মাপ চাওয়াটা আমার জন্য ঠিক হবে? পরবর্তী চিন্তা করলাম, না একটা প্ল্যান করি, যেহেতু আমি 20 বছর সাফার অভিজ্ঞতা আছে না, একটা 20 বছর একটা সাফার একটা অভিজ্ঞতা আছে না কি রে ভাই? 20 বছর সাফা কি 20 দিন আমি সারাই দিতে পারছি এখনো সাফা মারি? এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, সব দিয়েছেন বড় সাফাবাজ, আমি সাফাবাজ। আপনারা জানার পর আপনারা আমার আলোচনা শুনতেছেন, কি শুনাম আমি আপনাদেরকে? কি শুনাম? আমি তো সাফাবাজ, আমি তো নিজেই স্বীকার করছি এটা, কারণ ওহাবিদের দলে যারা আছে তারাই সাফাবাজ। তো যাই হোক, তো যার কারণে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বাহাসে ডাক দিয়ে আমি তার বাহাসে যোগ দিই নাই, কারণ আমি চাই নাই আমার কারণে আমার ওস্তাদ যারা আছে তারা অপমানিত হোক। তো এখানে একটা প্ল্যান করছি যে আসলে আমি তাকে বললাম যে দেখো তুমি আমার ছাত্র বয়সী, তাই তোমার সাথে আমি বাহাস করবো না। মূলত আমি ডাক দিয়েছিলাম। তো এখন আমি আর বাহাস করবো না, কারণ আমি ভয় পাই গেছি, মনে মনে ভয় পাইছি, বুকে শিখে করবো না আমি মনে। কারণ ভাই আমার যেখানে আমার ওস্তাদরা মনে করো যে আমার ওস্তাদরা কাপড় নষ্ট করে ফেলে, ওইখানে তো আমি তো কিছুই না, বসার টাইম পাই না। তো তার কারণে আমি আর বাহাসে অংশগ্রহণ করি নাই। তো ধন্যবাদ।